রাত তখন 8টা কি 9টা হবে। বৈরী আবহাওয়ার কারণে খুলনা নগরীর প্রান্তিকা আবাসিক এলাকার রাস্তা প্রায় জনশূন্য। হঠাৎ রাস্তার পাশে পড়ে থাকা একটি প্লাস্টিকের বস্তা নজরে আসে ওই পথে হেঁটে যাওয়া একটি ছেলের। সন্দেহ করে ছেলেটি এগিয়ে যায় বস্তার দিকে। কিছুক্ষণ পর সন্দেহ হলে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে বস্তাটি খুলতেই সামনে আসে এক হৃদয় বিদারক দৃশ্য। ভেতরে ছিল এক কিশোরীর নিথর দেহ। এই কিশোরী, কেন তাকে হত্যা করা হলো, আর কেই বা ফেলে গেল মরদেহটি? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয় এক চাঞ্চল্যকর তদন্ত। পুলিশ ঘটনাস্থল ঘিরে আলামত সংগ্রহ করে, আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করে। পরিচয়হীন মরদেহের পরিচয় নিশ্চিত করতে শুরু হয় প্রযুক্তি নির্ভর অনুসন্ধান। শহরে এই ঘটনা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ খুঁজতে থাকে নিহতের নাম পরিচয়। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে ঘটনার একদিন পরই জানা যায় নিহত কিশোরীর নাম পরিচয়। নিহতের নাম আরফানা হোসেন নির্জনা, বয়স মাত্র 16 বছর। কি ঘটেছিল মেয়েটির সাথে, কেনই বা তাকে হত্যা করা হলো? শুরু হয় তদন্ত। তদন্ত যতই এগোতে থাকে ততই সামনে আসে নতুন তথ্য। তদন্ত এগোতে থাকে, এরই মধ্যে ঘটনার 36 ঘন্টার মধ্যেই পুলিশ নির্জনার মাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায় তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন। কি বলেছেন আদালতকে আজ তিনি? থেকে 2 বছর আগে 8ম শ্রেণীতে থাকাকালীন সে একজন বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করে চলে যায়, কিছুদিন অবস্থান করে, যেটা 164 ধারার জবানবন্দির মধ্যে তার মা উল্লেখ করেছে। এবং বর্তমানে রনি নামক একটি ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক আছে, তার সাথেও সে চলে গিয়ে 3 দিন বাড়ির বাইরে ছিল। পুলিশের ভাষ্য অনুযায়ী নির্জনার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মেয়েটি নাকি এই অল্প বয়সেই 2টা বিয়ে করে ফেলেছে। তাছাড়াও নাকি একাধিক পুরুষের সাথেও ছিল তার সম্পর্ক। এ ঘটনায় নির্জনার বাবার বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে এবং তিনি পলাতক থাকেন। শুরু হয় তাকে গ্রেপ্তারের চেষ্টা। গত 8 জুলাই নির্জনাকে হত্যার পর থেকেই ঘাতক পিতা আকাশ আত্মগোপনে চলে যান। পরবর্তীতে মামলার তদন্তে প্রাপ্ত তথ্য, ডিজিটাল আলামত এবং গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার অবস্থান নিশ্চিত করে। শুরু হয় তাকে ধরার অভিযান। 18 জুলাই 2026 শনিবার দুপুর 2:50 র‍্যাব 6 এর স্পেশাল কোম্পানি এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানার একটি বিশেষ আভিযানিক দল খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজারের আব্দুল কুদ্দুসের চায়ের দোকান অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে আদালতে তোলা হয়, নেওয়া হয় তার জবানবন্দি। জানা যায় সেদিন আসলে কি ঘটেছিল এবং কেনই বা মারা হলো নির্জনাকে। ঘটনা শুরু 8 জুলাই। ঘড়ির কাঁটা তখন সকাল 10টা পেরিয়েছে। খুলনা নগরীর বসুপাড়া বাসতলা এলাকার একটি বাড়ি থেকে বেরিয়ে আসে কিশোরী নির্জনা। উদ্দেশ্য স্বামী রনির সঙ্গে চলে যাওয়া, কিন্তু সেই যাত্রা বেশি দূর এগোতে পারেনি। পরিবারের সদস্যরা তাকে রাস্তা থেকেই ফিরিয়ে নিয়ে আসেন। তখনও কেউ জানতো না কয়েক ঘন্টার মধ্যেই এই বাড়িতে ঘটতে যাচ্ছে এক মর্মান্তিক ট্র্যাজেডি। বিকালের দিকে নির্জনার সঙ্গে তার মা সীমার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী নির্জনা তার মায়ের গায়ে হাত তোলে এবং পরে মায়ের গলা চেপে ধরে। সেই সময় বাবা আকাশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠের একটি লাঠি দিয়ে তাকে শাসন করতে যান, কিন্তু সেই আঘাতটি দুর্ঘটনাবশত নির্জনার মাথায় লাগে। আঘাতের পরপরই নির্জনাকে বাঁচানোর চেষ্টা করেন তার বাবা মা, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় নির্জনার। এরপর শুরু হয় ঘটনার সবচেয়ে অন্ধকার অধ্যায়। মেয়ের মৃত্যুর খবর প্রকাশ না করে মরদেহটি গোপন করার সিদ্ধান্ত নেন আকাশ ও সীমা। প্রথমে কালো রঙের একটি লুঙ্গি দিয়ে মরদেহটি বেঁধে ফেলেন। তারপরে প্লাস্টিকের বস্তায় ভরে দোতলা থেকে নিচে নামিয়ে নিয়ে আসেন। তারপর মোটরসাইকেলে করে মরদেহ নিয়ে শহরের বিভিন্ন এলাকায় ঘুরতে থাকেন।
কোথায় মরদেহটি ফেলে দিলে কেউ খুঁজে পাবে না, সেই চিন্তায় দীর্ঘ সময় ঘোরাফেরা করেন তিনি। শেষ পর্যন্ত নগরীর নিরালা শহরতলির প্রান্তিকা আবাসিক এলাকার একটি নির্জন সড়কে ফেলে দেওয়া হয় নির্জনার মরদেহ। বাড়িতে ফিরে রক্তের দাগ মুছে ফেলেন তিনি। রাতভর কান্নাকাটি করেন বাবা মা দুজনেই, কিন্তু ভোর হতেই তারা বাড়ি থেকে পালিয়ে চলে যান। পুলিশ জানিয়েছে ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে। আদালতে মামলাটি বিচারাধীন আছে। আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত, আলামত সংগ্রহ এবং আদালতে দেওয়া জবানবন্দির ভিত্তিতেই ঘটনার প্রকৃত রহস্য উন্মোচিত হয়। একটি পারিবারিক দ্বন্দ্ব, মুহূর্তের উত্তেজনা এবং পরবর্তী ভুল সিদ্ধান্ত সব মিলিয়ে নিভে যায় একটি তরুণ প্রাণ। নির্জনার এই মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যও একটি নির্মম সতর্কবার্তা।